এবার ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা এই সময় বিএনপিকে মৌলবাদের দোসর হিসেবে আখ্যা দিল। পত্রিকাটির প্রতিনিধি কুদ্দুস আফরাদের প্রতিবেদনে বলা হয়, মির্জা ফখরুল একদিকে জামাতকে দোষারোপ করলেও অন্যদিকে আর এক কট্টর মৌলবাদী দলকে কাছে টেনে নিয়েছেন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। জামায়াতে উলামায়ে ইসলাম নামে এই কট্টরপন্থী দলকে এদিন 4টি আসন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে বিএনপি। অতীতে এভাবেই রেজিস্ট্রেশন খোয়ানোর জামাতকে শুধু আসন ছাড়া নয়, নিজেদের দলের প্রতীক ধানের শীর্ষ তুলে দিয়েছিল বিএনপি। সেই জামাত এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী নয়, শুধু পথের কাঁটা হয়ে সামনে দাঁড়িয়েছে। ফখরুলের ভাষায় ভোট পেছোতে হেন কাণ্ড নেই, যা এই দলটি করছে না। ভারতীয় পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি অতীতে বারবার জামাত বিরোধী ভূমিকা নিলেও এবার ভোটে তারা জামাতে শরিক হয়েছে। এ দলের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে, প্রশাসনকে কেউ মানছে না। ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা না করা গেলে দেশের ভবিষ্যৎ ও ভূখণ্ড নিয়ে শঙ্কা রয়েছে। পীর সাহেব আরও বলেন, ভোটার থেকে প্রার্থী কেউ নিরাপদ নন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক মাঠে তৃতীয় চতুর্থ রাজনৈতিক শক্তি হলেও ভোটের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে দলটি কখনোই ভালো করেনি। এবার তারা আগের মিত্র জাতীয় পার্টিকে ছেড়ে জামায়াতের সঙ্গে সঙ্গী হয়েছে।